Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear student, I hope that all are well. I am also fine by the grace of Almighty Allah. Welcome to my YouTube channel, Talented School by Nazrul sir. Today's class is on articles for class 6 and 7. আমি আশা করি যে ফুল ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই আর্টিকেল সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া এসে যাবে। ইংরেজি তোমার কাছে সহজ হয়ে যাবে, এএন দিয়ে ব্যবহারটা তোমার কাছে সহজ হয়ে যাবে। তা আমি এই পর্যায়ক্রমে আমি লেকচার 1, 2, 3 এভাবে আমি তোমাদের এই ক্লাসগুলি নিব। তো আজকে আর্টিকেল সম্বন্ধে আমরা প্রথমে প্রাথমিক বেসিক ধারণাটা নিব। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি দিব। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওগুলি দেখো তাহলে অবশ্যই তোমরা আর্টিকেল সম্বন্ধে পরিষ্কারভাবে বুঝতে এবং জানতে পারবে। তাহলে লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আর্টিকেলস, এটার অর্থটা আমার জানতে হবে আগে। আর্টিকেলটা কি? আর্টিকেল শব্দের অর্থটা কি? এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক এর অর্থটা হচ্ছে এটা। আর আর্টিকেল, হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেলটা কি এটা আমার জানতে হবে। আর্টিকেল হচ্ছে যে এন এবং দিকে আর্টিকেল বলে। এটা আমরা জেনারেলি এটা জানি যে এন এবং দিকে আর্টিকেল বলে। এই তিনটার ব্যবহার আমরা জানবো। তাহলে আর্টিকেল এন দিকে আর্টিকেল বলে। এখন এই আর্টিকেল কত প্রকার? আমরা জানি যে আর্টিকেল 2 প্রকার। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল। নাম্বার 2, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল আর এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলটা হচ্ছে কি? যেটা ইনডেফিনিট মানে এর অর্থ হচ্ছে যে এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে বোঝাবে না, এটা অনির্দিষ্ট করে বোঝাবে। আর ডেফিনিটটা হচ্ছে এটা নির্দিষ্ট করে বোঝাবে, এই জন্য এটা ডেফিনিট। আর ইনডেফিনিট হচ্ছে এটা অনির্দিষ্টভাবে বোঝাবে। তাহলে আমরা সংজ্ঞাটাও জানবো যে ডেফিনিট আর্টিকেলটা কি, ইনডেফিনিট আর্টিকেলটা কি, ডেফিনিট আর্টিকেলটা কি। তাহলে এই আর্টিকেলটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, 2টা প্রকার করা হয়েছে। একটাতে এটা ক্লাসিফিকেশন 2টা করা হয়েছে, ইনডেফিনিট আর্টিকেল আর এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ইনডেফিনিট আর্টিকেলটা কি এটা আমরা জানি। এটা আমরা আগে শিখবো যে ইনডেফিনিট আর্টিকেলটা কি। এটা সংজ্ঞাটা হচ্ছে যে এন কে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল বলে। তাহলে এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। ইনডেফিনিট আর্টিকেল বলে। তাহলে এন কে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল এটা বোঝাচ্ছে অনির্দিষ্ট। যেমন আই হ্যাভ bought I have bought a car। এখানে এ কার, আই হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনেছি। তাহলে এ কার, তাহলে এখানে এই এটা দিয়ে অনির্দিষ্ট আমি কোন গাড়িটি কিনেছি। সেটা লাল হতে পারে, সেটা ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, ইয়েলো হতে পারে, অর্থাৎ যে কোনো কালার হতে পারে বা যে কোনো সাইজের হতে পারে এবং যে কোনো ধরনের হতে পারে। কিন্তু এটা নির্দিষ্ট করে বোঝায় নাই। এ কার এটা নির্দিষ্ট করে বোঝায় নাই কোন গাড়িটা আমি কিনেছি, এটা অনির্দিষ্ট করে বোঝাইছে। ঠিক আছে, এ কার একটি গাড়ি কিনেছি, এখানে সংখ্যা নির্দেশ করেছে, একটি গাড়ি কিনেছি, কিন্তু এটা
পরিষ্কার করে বোঝায় না যে আমি এই গাড়িটা কিনেছি, এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই এ দ্বারা। ঠিক আছে, তাহলে আই হ্যাভ ইটেন অরেঞ্জ, অরেঞ্জ, আমি একটি, এখানে এন হবে, আমি একটি কমলা খেয়েছি। তাহলে এখানে অ্যান অরেঞ্জ, কোন কমলাটা খেয়েছি নির্দিষ্ট নেই, অনির্দিষ্টভাবে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে যে এ এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এবং এক্সাম্পল হচ্ছে যে আই হ্যাভ বট এ কার, আই হ্যাভ ইটেন অ্যান অরেঞ্জ। তাহলে এরকম এ এন যদি অনির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে তাকে আমরা বলবো ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা এ এনের ব্যবহারটা তারপর শিখব। আগে শুধু আমরা এই প্রকারভেদটাকে ভালোভাবে জেনে নিই, তারপরে দেখো ডেফিনিট আর্টিকেল। Number 2, definite article. Definite article, এটা সহজভাবে আমরা যেটা জানি যে দিকে, দাকে ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল, আর্টিকেল বলে। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল হচ্ছে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। একটা সহজভাবে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ ডেফিনিট কেন, নির্দিষ্ট করে বোঝাইছে, এদিক দ্বারা নির্দিষ্ট করে, এটা অনির্দিষ্ট না, এটা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝানোর কারণে এটা হচ্ছে ডেফিনিট, দিকে ডেফিনিট আর্টিকেল বলে। কারণ এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল হচ্ছে যে দি বয় ইজ, the boy is tall, ছেলেটি লম্বা। তাহলে এখানে দি বয় ইজ টল, এখানে দেখো দি এর ব্যবহারটা আমরা মূলত জানতেছি। এখানে দি বয়, তারপরে দি গার্ল দিয়ে আমরা করতে পারি দি গার্ল, গার্ল ইজ বিউটিফুল, BAUTI ফুল। হ্যাঁ, এখানে এই দিয়ের ব্যবহারটা আমরা শুধু জানবো। এখানে আমাদের টার্গেট হচ্ছে দিয়ের ব্যবহারটা, তাই না? এখানে দি বয় মানে বালকটি, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে বালকটি, অর্থাৎ একটা বালককে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দি গার্ল একটি মেয়েকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এখানে দি বসেছে। তাহলে এ বয় যদি বসতো তাহলে অনির্দিষ্ট, এ গার্ল বসলে এটা অনির্দিষ্ট, কিন্তু যখন দি বসবে তখন সেটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি কোনো বস্তুকে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন তার আগে দি বসবে। ওকে, যদি কোনো ব্যক্তিকে, কোনো পার্সনকে, কোনো মেটালকে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝায় তখন তার আগে কি বসে, দি বসে। ওকে, তাহলে আমরা এটা পরিষ্কার হয়ে গেলাম যে ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে যে মূলত মেইনলি হচ্ছে যে এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। যেমন আমরা দি বয়, দি গার্ল, হ্যাঁ, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে আজকের ক্লাসটি এই আর্টিকেলের বেসিক প্রাথমিক যে ক্লাসটা আছে, বেসিক ধারণাটা আছে, এটা আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা আর্টিকেলের যে এর ব্যবহার, এন এর ব্যবহার, দি এর ব্যবহার, এভাবে পর্যায়ক্রমে আমরা শিখব। তো আমাদের ট্যালেন্টেড স্কুল বাই নতুন স্যার, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলো, এবং তোমার যে বন্ধুরা আছে তাদের মধ্যে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দাও। তুমি যেরকম উপকৃত হলে
এরকমভাবে যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। ভিডিওটি বেশি শেয়ার করে দাও, এবং আজকের যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি আন্তরিকভাবে মেনি মেনি থ্যাঙ্কস জানাই। তো আজ এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সফলতা কামনা করি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।